উত্তর দিল্লির ভালসাওয়া, যেখানে পুরো দিল্লি শহরের আবর্জনা জমা হয় আর তার আশেপাশে প্রায় 2.5 লক্ষ লোক বসবাস করে, যাদের জীবন ও জীবিকা নির্ভর করে ভালসাওয়াতে প্রতিদিন জমা হওয়া প্রায় 10,000 টনেরও বেশি আবর্জনার ওপর। এইসব আবর্জনার স্তূপ থেকে জিনিসপত্র ঝাড়াই বাছাই করা, আলাদা করা, তাদের আলাদা আলাদাভাবে বাঁধা ছাঁধা করা, বস্তাজাত করা এবং তারপর মহাজন বা কন্ট্রাক্টরের কাছে তা বিক্রি করা, এভাবেই হয় এদের অর্থ উপার্জন। আর ভারত সরকারেরই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016 এবং ক্লিন ইন্ডিয়া মিশন বা স্বচ্ছ ভারত অভিযানের আন্ডারেই এইসব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হয়। কিন্তু যারা সেই কাজ করেন, ভালসাওয়াবাসী সেই সমস্ত লোকেরা কিন্তু কোনো সরকারি কন্ট্রাক্ট বা সুযোগ সুবিধার আন্ডারে নেই, বা তাদের ন্যূনতম উপার্জনেরও কোনো গ্যারান্টি জোটে না। জোটে শুধু এমন এক জীবন যা যাপন করতে হয় খোলা নর্দমা, দুর্গন্ধযুক্ত হাওয়া ও দূষিত ধোঁয়ার সাথে। এইসব লোকেদের বাড়ি হয় না, শুধু হয় ঘর, এবং তাও এতই ছোট যে খাট রাখার পর সেখানে কোনো জায়গাই বাঁচে না। সে কারণেই এইসব ছোট ঘরগুলিতে বসবাসকারী লোকেরা নিরুপায় হয়ে ঘরের বাইরেই বেশিরভাগ সময় থাকেন। যে জল পাওয়া যায় তা মদের থেকেও লাল ও দুর্গন্ধযুক্ত, যা থেকে পেট, চামড়া ও আরও নানান ধরনের রোগ হয়। ঘরে নিজস্ব বাথরুম এদের জন্য স্বপ্ন। তাই ভোর হতে না হতেই ঘরের মেয়েদের পার্শ্ববর্তী সুলভ সাধারণ শৌচালয়ে গিয়ে লাইন লাগাতে হয়, যেখানে প্রায় 1000 থেকে 1200 মাথাপিছু একটি টয়লেট। আর সেই সব টয়লেটের সাফাই কয়েক সপ্তাহ বা মাসে একবার হয়। হাজার হাজার মাছি সারা দিন ভনভন করে বেড়ায়, আর এখানকার লোকেরা নানা ধরনের কঠিন রোগে ভুগতে থাকে। কিন্তু বিশ্বাস করুন, এত খারাপ ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকার পরও এইসব লোকেরা চায় না যে ভালসাওয়ার আবর্জনার স্তূপ কখনো পরিষ্কার হোক, এখানকার হাওয়া দুর্গন্ধ মুক্ত হোক, আর নোংরার যে পাহাড় তৈরি হয়েছে তার উচ্চতা একটুও কম হোক। কেননা যদি এই নোংরা পরিষ্কার হয় তাহলে ওদের কাজ জুটবে না, খাওয়া পড়ার পয়সা জুটবে না, এবং হয়তো যেখানে তারা আজ আছেন সেখান থেকে তাদের উৎখাত করে দেওয়াও হতে পারে। কেননা এই জায়গাটা সরকারি এবং ইললিগালি অকুপায়েড। কিন্তু সরকারেরও তো এদের জন্য কিছু করা উচিত, অথচ সরকার তা করে না। অন্তত এর আগের আম আদমি পার্টি ও তারও আগের কংগ্রেসের সরকার মিলে যে প্রায় 26 বছর দিল্লিতে রাজত্ব করেছে, তাদের সম্পর্কে এই অভিযোগ করা হয় যে ওনারা শুধু প্রতিশ্রুতিই দিয়েছেন, আসল সমস্যার সমাধানের জন্য কিছুই করেননি। जीत के सब चला जाता है, क्यों कांग्रेस भी आया वही हाल है, बीजेपी आएगा वही हाल है, केजरीवाल आएगा वही हाल है। যদিও বর্তমান দিল্লি সরকার এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছে, আর ভালসাওয়াতে আবর্জনার যে স্তূপ তৈরি হয়েছে তা পরিষ্কার করে সেখানকার জমি রিক্লেম করে তাতে বৃক্ষরোপণ করতে শুরু করেছে, এবং ওখানকার স্থানীয়দের জন্য প্রপার রিহ্যাবিলিটেশনের প্ল্যানও চলছে। তাহলে কি দিল্লির হার্ট ও লাঙে বিষ মেশাতে থাকা ভালসাওয়া এবার শেষ হয়ে যাবে? প্রায় 1994 সাল থেকে এখানে আবর্জনা স্তূপ করা শুরু হয়, এবং পরবর্তী 30 বছরের মধ্যে এই ল্যান্ডফিলের হাইট প্রায় 60 মিটার হয়ে গেছে, যা প্রায় 200 ফিটের মতো উঁচু, অর্থাৎ দিল্লি ও পুরো ভারতে বিখ্যাত কুতুব মিনারের প্রায় কাছাকাছি। কিন্তু এখন সরকার 2026 মার্চ পর্যন্ত এই আবর্জনা স্তূপ পরিষ্কার করার টার্গেট নিয়েছে, এবং খুবই দ্রুততার সাথে কাজও এগিয়ে চলেছে। আজকের দিনে প্রায় 35% নোংরা সাফাইও হয়ে গেছে, এবং এই ল্যান্ডফিলের হাইট প্রায় 23 ফিট কমেও গেছে। শুধু তাই নয়, প্রায় 25 একর জমি রিক্লেম করে তাতে আনুমানিক 50,000-এরও বেশি বাঁশের গাছ লাগানো হচ্ছে, এবং তার ফলে এই এলাকায় প্রায় 30% বেশি অক্সিজেনও জেনারেট হবে বলে ধরা হচ্ছে, যা ওভারঅল পলিউশনকেও অনেকটাই কম করে দেবে। এখন দেখা যাক সাফল্য কতটা আসে, পরিস্থিতির পরিবর্তন কতটা হলো, সে ব্যাপারে আমি পরে আরও ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে উপস্থিত হব।
আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকেও টিপে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সুখী থাকুন।